নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে গোটা বিশ্ব, কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় এখনো উত্তাল মধ্যপ্রাচ্য। তবে চুপ করে নেই প্রতিরোধ যোদ্ধারাও। পদে পদে বুদ্ধিদীপ্ত হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীকে জবাব দিয়ে যাচ্ছে, যার ফলে নিয়মিতই সেনা হারাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এবার উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়ে 5 সেনাকে কাছ থেকে গুলি করে হত্যার দাবি করেছে আল কাসাম ব্রিগেডস। 30 ডিসেম্বর সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হামাসের সামরিক শাখাটি জানিয়েছে, উত্তর গাজায় বিভিন্ন অভিযানের মাধ্যমে তাদের যোদ্ধারা 5 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। আল কাসাম ব্রিগেডস আরও জানায়, তাদের যোদ্ধারা একটি মার্কাভা ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেয়, যেটিতে ইসরায়েলি সৈন্যরা অবস্থান করছিল। এছাড়াও একটি সামরিক জিপ লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়, যার ফলে ওই জিপে থাকা সব সৈন্য নিহত বা আহত হয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবারের সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজায় একজন সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ইউরিয়েল পেরেটস। 23 বছর বয়সী এই সৈন্য কফির ব্রিগেডের নেজাহ ইহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ওই ঘটনায় আরও 3 জন সেনা গুরুতর আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে। সংঘর্ষটি উত্তর গাজার বেইত হানুন এলাকায় ঘটেছে। আবার এদিকে রবিবার ইসরায়েলের আর্মি রেডিও স্বীকার করেছে যে গত অক্টোবর থেকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় দখলদার সেনারা আগ্রাসন শুরু করার পর এ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত 40 জন সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ও তথ্য অনুসারে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 824 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং লেবাননে নিহত সেনারা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আহত হয়েছে 5541 জন দখলদার সেনা। উল্লেখ্য যে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের একটি বড় ধরনের প্রতিশোধমূলক অভিযানের পর বর্বর ইসরায়েলি বাহিনী গাজায় একটি নৃশংস যুদ্ধ শুরু করে। এক পর্যায়ে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নিপীড়ন কয়েক গুণ বাড়িয়ে দেয়। এখন দখলদার ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে। জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানীয় জল সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় একসময়, যার ফলে 20 লাখের বেশি ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে।